তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, থেমে পড়লেও মজা লাগে। কথা কয় না? কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পর অত মজা লাগে? এ রাগ করতেছেন আপনারা? এক শিল্পী এসে গান গেল, কয় 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না। ওই শয়তানের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। যে হরতাল অবরোধের দিন গাড়ি ভাড়া কম না বেশি? মানুষ কয় ওর সাথে সম্পর্ক চলবি না। আর এক শিল্পী এসে গান গাইলো, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও টাইম দিবি না। মার্কেট থেকে ওই গানও শেষ। কথা কর না কে? এমনি উদাহরণ দিতেছি বোঝানোর জন্য। রাগ করতেছেন আপনারা? এক শিল্পী এসে গান গেল, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলবে পারি না। মানুষ কয় গতকালকের কথা যে মহিলা আজকে ভুলে যায়, ওর চরিত্রে গন্ডগোল। কথা কয় না কে? আর এক শিল্পী এসে গান গেল, ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমার খুঁজতেছে। আছে না নাই? এক এক শিল্পী এসে এক একটা গান গাইলো। ওই যে আমাদের আপা বর্তমান এমপি গান গাইলো, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, বুকটা তখন ফেটে যায়। শোনেননি আপনারা? আচ্ছা বলেন তো, বন্ধু যদি বউ নিয়ে যায়, শরীয়তে যদি একজন স্বামী তার বউকে নিয়ে যায়, এটা জায়েজ না হারাম? জোরে বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। তাহলে এই গান মুসলমানের পক্ষে না বিপক্ষে? এগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে, চরিত্র ধ্বংস হবে। কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, বউ নিয়ে গেলে কেউ আপত্তি করবে না। বউকে বোরকা পরায়, পর্দা করায়। আপনাদের মসজিদের ইমাম সাহেব, ধরেন এমনি উদাহরণ দিতেছি বোঝানোর জন্য, উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে বগুড়া নিউ মার্কেটে রওনা করে, বোরকা পরায়, পর্দা করায়, আপনাদের কারো কি মন খারাপ হবে? কেউ কি খারাপ বলবেন? কিন্তু বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায়, তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে হুজুরের ভেতরে মেজাল আছে। কথা কন না কে? তার মানে বউ নিয়ে ঘুরলে কেউ কিছু বলবে না, বউ বাদ দিয়ে মমতাজ মার্কা বান্ধবী নিয়ে ঘোরা হারাম। হারাম। কথা বলে ঠিক কিনা? এগুলো গান মুসলমান শুনতে পারে? আবার ওই একই গানে কয়, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখা রে তুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করছিল না? জোলেখায় মিথ্যা তহমত দিয়া, ষড়যন্ত্রের জাল পেতে মিথ্যা অপবাদ দিয়া 9.5 বছর ধর্ষণের আসামি বানায়া জেল খাটাইছিল। কথা কয় না? এগুলো গান মুসলমানদের জন্য শোনা হারাম। যেগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে। এজন্য যুবক, এই আজে বাজে গান বাজনা এগুলো ক্ষণিকের কানসুখ। কিছু সময় ভালো লাগে, 2-1 দিন ভালো লাগে, 2-4-10 বার ভালো লাগে। বেশি বেশি শুনতে মানুষকে বাদাম বাদাম ফাটিয়ে শেষ। চুপ কর আর কোস না। কথা কয় না? এক গান 10 দিন 20 দিন 5 দিন 10 দিন শোনার পর মানুষকে বন্ধ করে, ও প্যানপেনি বন্ধ কর। রাগ করতেছেন নাকি? এই জন্য বাজান আপনাদের উদ্দেশ্যে বলি, আবার শিল্পী যেভাবে গান গাইছে, ও প্রিয় ও প্রিয় তুমি কোথায়, ওইভাবে না কয়া যদি কেউ ও প্রিয় ও প্রিয় তুমি কোথায়, তার শীর্ষে রে। কথা কয় না? আবার যদি ওটা টানে টানে ও প্রিয়, মানে মানুষকে পাগলা নাকি রে? এটা একটা গানের সুর। ওই যে হিরো আলমের মতো, বোঝেননি? ওই গানের সুর জানুক আর না জানুক, ওই ফিলিস্তানি করে নিয়ে গান গাচ্ছে। কথা কয় না? ওর মানে কোনো ইস্যু বাদ নাই। বাপরে বাপ, এটা বাংলাদেশের একটা শিল্পী গো। কথা কয় না কে? রাগ করতেছেন? মানে ওর গান শুনে শিল্পীদের আত্মহত্যা করে মরা উচিত। রাগ করতেছেন আপনারা? এ বাজান রাগ করবেন না, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। একটা গান 2 দিন 10 দিন 5 দিন শোনার পরে ওই গানের মজা থাকে না, ভালো থাকে না। তার মানে হারামের মজা ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, আর হালালের মজা হলো চিরস্থায়ী। কথাকে বোঝা গেল? কোরআন কিয়ামত পর্যন্ত শুনবেন, পড়বেন, বিরক্ত লাগবে না। কথা কয় না? কিন্তু একটা গান 2-4-10 এই মানুষকে মেলা হসে পারে, বন্ধ কর, বন্ধ কর। ও গান আর বাজাস না রে, ওটা শুনলে তোমার মেজাজ গরম হয়। কথা কয় না? তার মানে একটা গান 10 দিন 20 দিন ভাইরাল, এরপরে শেষ, মার্কেট থেকে শেষ। আসে শিল্পী, আসে যায়, শিল্পী আসে যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনের ভিতর এমন একটা সুর, এমন একটা মধু, এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শুনে মুসলমানের কাছে বিরক্ত লাগতে পারে।
যদি ঈমান ঠিক থাকে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। ঈমান মসজিদে শুনলেও চার্জ হয়, মাদ্রাসায় শুনলেও চার্জ হয়। যত জায়গায় মুমিন কোরআন শোনে তত ঈমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ বলেন। রাগ করতেছেন আপনারা? অনেকে আবার কয় হুজুর চার্জের কথা বলেন, এই যে মোবাইল আমি 30,000 50,000 টাকা দিয়ে কিনি, কোনো সমস্যা নাই। এখানে লেখা আছে কত পার্সেন্ট চার্জ, 100%। কমতে 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 জিরো হয়ে মোবাইল বন্ধ হবে কিনা? এখন আপনি যদি মোবাইল ধরবেন, এই 50,000 টাকা দিয়ে কিনছি, চলবি না কেন, বন্ধ কেন হলি, শুনবি কথা? ওই তখন বলবি তোর 50,000 গরম দেখবে খুশি, এর একটা ছিদ্র আছে, চার্জে ঢুকে দিয়ে না চার্জের ব্যবস্থা কর, এমনি কথা বলবো। তার মানে মোবাইলের একটা ব্যাটারি আছে, নির্দিষ্ট সময়ে চার্জ থাকে, আবার বন্ধ হয়ে যায়, আবারও চার্জের ব্যবস্থা করা হয়। মুসলমানেরও এরকম একটা ঈমানের একটা ব্যাটারি আছে, ওইটাতে কোরআন শুনলে চার্জ বাড়ে, ঈমান তাজা হয়, ঈমানের ভিতরে ভালো লাগা কাজ করে, তৃপ্তি অনুভূতি এগুলো কাজ করে। কিন্তু যারা শোনে না, বোঝে না, ধরে না, শোয় না, কোরআনের কাছে আসে না, দেখবেন শয়তান কত খারাপ, তার চেয়ে ওই বেশি খারাপ। যাবি আর কোথায় তেলে ওয়াজ দিয়ে কি লাভ? মানুষ হেদায়েত হয় না। বুঝবেন ওর ঈমানের ব্যাটারি ডাউন। কথা কয় না খায়? যারাই দেখবেন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন ওই আর মুসলমান নাই, ওর ঈমান আছে কিনা সন্দেহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। বিকাওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? বাবার হাত ধরে ছোটবেলায় মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে আমরা সূরা ফাতিহা শুনেছি। 30, 40, 50 বছর ধরে যারা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না, ভাল লাগে না, বলেছে কেউ? কোন ইমাম সাহেব কি বলেছে ভাই 30 বছর ধরে ইমামতি করি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, কাল মাগরিব থেকে সূরা ফাতিহা আর পড়বো না, আমি ইখলাস দিয়ে শুরু করব। হুজুর যদি প্রথম রাকাতে শুরু করে কুল হু আল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। ও হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া ইমামতি করে নামাজ পড়াতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়ব। কোরআনের ভিতরে আল্লাহ কি আকর্ষণ দিয়েছে, এতবার পড়িতাও বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কি মধু, কি মজেজা আল্লাহ দিয়েছেন। জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আস্তে আস্তে পড়লেও মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? কখনো আকর্ষণ কমে না। মিশরের কারি আব্দুল বাসের যখন কোরআন তিলাওয়াত করে, কানটা ধরে টান মারে, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা যদি টেনে পড়া হয়, মজা আছে না? না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? আকর্ষণ কমছে? কোরআনের ভিতরে এই মধু আকর্ষণ দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ কয় না? আবার যখন আমরা নামাজের সুরে মাঝামাঝি সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগে? অসুন্দর মনে হয়? লাগে না। আবার যখন রমজান মাসে আমরা খতম করা আশায় তাড়াহুড়ো করি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মজা আছে না নাই? আকর্ষণ কমে না। কোরআন যদি সহি শুদ্ধ করে পড়েন, আকর্ষণ কমবে না। কিছু কিছু মানুষ আছে তিলাওয়াতের সাইজ ভালো না, অশুদ্ধ তিলাওয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে আছে
এই তেলাওয়াতে আপনার সালাত হবে না। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে, ভুল তিলাওয়াত করলে আপনার নামাজ হবে। তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয় আপনার সালাত হবে হবে না। তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করতে হবে। এই অর্ডার কার? তিলাওয়াতের দিক দিয়ে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। মা বোনেরা যদি তিলাওয়াত করে, বাপ রে বাপ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব আছে আছে। মনে রাখবেন এই কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, আবার তিলাওয়াতকারীকে লানত করবে। কথা কয় না? তাহলে কোরআনের সুপারিশ নিতে চান, তাহলে কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে, সুন্দর করে তেলাওয়াত করতে হবে। কোরআনের ভিতরে যে আকর্ষণ দিয়েছে আল্লাহ সেটা বুঝে পড়তে হবে। কথা বলেন ঠিক কি না?